আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে বাংলা বিনোদন জগতেও। সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা এবং অভিযোগ। গত শনিবার একাধিক অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। আর এবার অভিযোগের কাঠগড়ায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। তাঁর বিরুদ্ধে মিথ্যা আশ্বাস দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন এক মডেল, নাম শিখা। তথ্য প্রমাণ সহযোগে মুখ খুলেছেন মডেল। অভিযোগকারীর দাবি, বছর তিনেক আগে অভিনেতা জয়জিৎ নিজে থেকে ফেসবুকে যোগাযোগ করেন তাঁর সঙ্গে এবং চাইলে বাংলা ছবিতে মডেলকে সুযোগ করে দিতে পারেন বলেও জানান জয়জিৎ। শিখার কথায় আমিও অভিনয় করার অপেক্ষায় ছিলাম, ফলে জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম। মডেলের অভিযোগ, ক্রমশ কথার ধারা বদলে যেতে থাকে জয়জিতের। প্রথমে আভাসে, তারপর সোজাসুজি শারীরিক সম্পর্কের কথা বলেন। এও জানান কিছু পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হয়। উভয়ের কথাবার্তার কিছু প্রতিচ্ছবি অর্থাৎ স্ক্রিনশটও রয়েছে মডেলের কাছে। সেই স্ক্রিনশট থেকে জানা যায় অভিনেতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার সহবাস করেন মডেলের সঙ্গে। কিন্তু একটা সময়ের পর ওই মডেল বুঝতে পারেন জয়জিৎ মিথ্যে আশ্বাস দিয়ে ফাঁদে ফেলেছেন তাঁকে। শিখা তাঁকে একাধিকবার বিবাহ বিচ্ছেদের কথা মনে করালেও কোনো রকম সাড়া শব্দ দেননি অভিনেতা এবং ক্রমশ দূরে সরতে থাকেন তিনি। পরে মডেল অভিনেতার স্ত্রী শ্রেয়াকে পুরো ঘটনা জানান, কিন্তু তাঁর দাবি শ্রেয়া নাকি তাঁকে কোনো রকম পাত্তাই দেননি। উল্টে মেসেঞ্জারে জানান অভিনেতার নাকি এরকম অনেক সম্পর্ক আছে, তিনি বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না। তিনি এও জানান বিবাহিত জানা সত্ত্বেও কেন অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ওই মডেল। তবে কেন এতদিন চুপ করেছিলেন মডেল শিখা? এর উত্তরে তিনি বলেন, এখনও সমাজ এই ঘটনায় মেয়েদের দায়ী করে, যার জেরে কালিমা লিপ্ত হয় ওই মেয়েটি। পুরুষের গায়ে মালিন্য স্পর্শ করে না, তাই বলতে চেয়েও বলতে পারিনি। অপরদিকে জয়জিৎ ব্যানার্জি জানান, আমি এরকম কাউকে চিনি না, ফলে শারীরিক সম্পর্ক দূরের কথা, মেসেঞ্জারে কথাও হয়নি আমাদের। তাঁর আরও দাবি, তাঁর স্ত্রী তাঁকে বিশ্বাস করেন বলেই পাত্তা দেননি মেয়েটিকে। তিনি শেষে মডেলের উদ্দেশ্যে বার্তা দেন, আদালতে আপনার সঙ্গে দেখা হবে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।